কবি বলেছেন, মুখে কি বলো থোড়াই কেয়ার করি, হাবা গোবা চোখে ভিতর অবধি দেখি, লুকাচ্ছ যা চলকে চলকে পড়ে, ভালোবাসা বা বিষাক্ত বিদ্বেষ। অর্থাৎ আমাদের যে দুটো চোখ রয়েছে, এই চোখ দিয়ে কিন্তু আমরা সমস্ত রকমের এক্সপ্রেশন প্রকাশ করেই ফেলি। খুব বড় মাপের অভিনেতা না হলে হয়তো সেই এক্সপ্রেশন আমরা লুকাতে পারি না, হয়তো লুকোতে পারি, কিন্তু একদম রিফ্লেক্স কোনো ঘটনার জাস্ট প্রতিক্রিয়া হিসাবে যে চাহনি আমাদের চোখ দিয়ে আসে, তা কিন্তু খুব 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 কম পরিমাণের মানুষই কিন্তু লুকোতে পারে। আজকের ক্লাস চোখের এই সমস্ত রকমের দৃষ্টি সম্পর্কিত। কত রকমের দৃষ্টি আমাদের রয়েছে, সেই দৃষ্টিকে ইংরেজিতে আমরা কত রকমভাবে বলে থাকি। প্রথমেই রয়েছে সি। সি মানে জাস্ট দেখা, অটোমেটিক্যালি দেখা বা এফোর্টলেসলি দেখা। আমার দেখার বিশেষ কিছু ইন্টেনশন ছিল না, চোখ খোলা ছিল, সামনে দেখেছি, যেমন এখন আমি সামনে ক্যামেরা দেখছি, জাস্ট সি। তো সি মানে হচ্ছে এফোর্টলেসলি দেখা, কোনো রকম আয়াস বা প্রয়াস ছাড়াই দেখা। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, আই ক্যান সি ইউ ক্লিয়ারলি, বা yesterday I saw a lion, আমি গতকাল একটি লায়ন দেখেছিলাম। তো এখানে সি যখন বলা হবে, সেখানে মনে রাখতে হবে সেই দেখায় কোনো বিশেষ এফোর্ট ছিল না, অর্থাৎ অটোমেটিক্যালি দেখা হয়েছে। তাই নর্মাল দেখার ক্ষেত্রে আমাদের সব সময় সি ব্যবহার করা উচিত। এরপর রয়েছে লুক। লুক বলতে বোঝায় যখন আমাদের দৃষ্টিকে আমরা কোনো দিক নির্দেশনা দিই বা কোনো ডাইরেকশন দিই। টু গিভ ডাইরেকশন টু আওয়ার আইজ, অর্থাৎ যখন কোনো জিনিস একটু অনুসন্ধানমূলকভাবে দেখা হয়, তখন আমরা লুক ব্যবহার করে থাকি। উদাহরণ হিসাবে বলতে পারি, পুলিশ অফিসার was looking into the matter। এখানে লুক অর্থ ইন্সপেকশনমূলক, অর্থাৎ যখন কোনো জিনিস কোনো বিশেষ জিনিসের প্রতি একটু মাইনিউটলি দেখা হয়, তাহলে লুক মানে হচ্ছে টু গিভ ডাইরেকশন টু আওয়ার আইজ, অর্থাৎ কোনো জিনিস আমরা যখন একটু দেখার চেষ্টা করি। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে যে লুক অ্যাট দ্য গার্ল, মেয়েটির দিকে দেখো। অনেক মেয়ে আছে, তার মধ্যে একটা মেয়ের দিকে দেখতে বলেছি, বা রাস্তায় একটি মেয়ের দিকে দেখতে বলেছি, তো লুক অ্যাট দ্য গার্ল, সি ইজ প্রিটি, সে খুব সুন্দর, সে হয় প্রিটি। তো এখানেও কিন্তু একটা দৃশ্যপটের মধ্যে ওই মেয়েটির দিকে দেখতে বলা হয়েছে, অর্থাৎ এখানে দৃষ্টিকে বা আমাদের চোখকে একটা ডাইরেকশন দেওয়া হয়েছে। যখন এরকম ডাইরেকশন দেওয়া হবে, তখন আমাদের দেখা মানে হয়ে যাবে লুক। হচ্ছে ওয়াচ। ওয়াচ তখনই বোঝায় যখন কিনা আমরা বোঝাই যে লুকিং অ্যাট সামথিং উইথ কনসেন্ট্রেশন। কারো মুভমেন্ট আমরা ওয়াচ করতে পারি, বলা হয়ে থাকে যে চোখে চোখে রাখা, সেই ক্ষেত্রে কিন্তু ওয়াচ ব্যবহার করা হয়। কাউকে নজরে রাখা, সেই ক্ষেত্রে কিন্তু ওয়াচ ব্যবহার করা হয়। তো স্পেশালি ওয়াচ মুভিং অবজেক্টের ক্ষেত্রে বলা হয়ে থাকে। এই জন্য যে কোনো রকমের যখন আমরা মুভি দেখে থাকি, বা যেটাকে বাংলায় চলচ্চিত্র বলা হয়ে থাকে, অর্থাৎ চলনশীল চিত্র, বা কোনো টিভি সিরিয়ালস দেখে থাকি বা টিভি দেখে থাকি, তখন ওয়াচ এই ভার্বটি ব্যবহার করা হয়। তো ওয়াচ তখনই আমরা বলে থাকি যখন আমরা কোনো কিছুকে স্পেশালি মুভিং অবজেক্ট এবং উইথ কনসেন্ট্রেশন, অর্থাৎ মনোযোগ সহকারে দেখি। তাহলে উদাহরণ হিসাবে বলা যেতে পারে, রুবি লাভস টু ওয়াচ টিভি।
আরেকটা বলা যেতে পারে সি ওয়াজ ওয়াচিং মি when I was singing. সে আমাকে দেখছিল যখন আমি গান করছিলাম বা ডান্সিং। তো এখানে ওয়াচ মানে বেশ কনসেন্ট্রেশনের সাথে কোনো মুভিং অবজেক্টের প্রতি দৃশ্য ধরে রাখা। তো আশা করি বুঝতে পারা গেল। আচ্ছা, এরপর রয়েছে পিপ। পিপ কথাটি ব্যবহৃত হয় টু লুক সিক্রেটিভলি অ্যান্ড কুইকলি, এটাও বলতে পারি। পিপ অলওয়েজ কুইকলি হয় যখন গোপন থেকে দেখার চেষ্টা করা হয়, যাকে আমরা উঁকি দিয়ে লুকিয়ে দেখা বলি। পিপ মিনস টু লুক সিক্রেটিভলি অ্যান্ড কুইকলি। উদাহরণ হতে পারে মাই ফ্রেন্ড peeped at my answer sheet. My friend peeped at my answer sheet to look secretively and quickly. Peep মানে উকি দিয়ে দেখা। peer মানে হচ্ছে to look minutely and carefully to something that is basically difficult to understand or difficult to see. তাহলে সহজ করে লিখলে লেখা যেতে পারে to look at something which is hard to see or difficult to see বলতে পারি আমরা। ডিফিকাল্ট টু সি, যেটা দেখতে বা বুঝতে একটু অসুবিধা হয় তার দিকে অত্যন্ত কেয়ারফুলি, টু লুক, এখানে কেয়ারফুলি কথাটা আমরা অ্যাড করতে পারি। অবশ্যই কেয়ারফুলি অ্যাট সামথিং, যেটা বুঝতে অসুবিধা হয় তাকে যখন আমরা খুঁটিয়ে দেখি এক কথায় সেটাকে বলা হয় পিয়ার। ধরো কোনো লেখা অত্যন্ত ছোট ছোট আছে বা একটু হেজি আছে, আমরা সেটাকে একটু ভালো করে জুম করে খুঁটিয়ে দেখছি, তখন পিয়ার কথাটি ব্যবহার করা হতে পারে। তাহলে বলতে পারি মাই গ্র্যান্ডফাদার peered at the old document. My grandfather peered at the old document. তো আশা করি পিওর মানেটা ক্লিয়ার হয়েছে। এখানে আমি আর বাংলায় লিখলাম না, আমি অলরেডি বলে দিয়েছি পিওর মানে কি। আচ্ছা, এই গ্লিমস কথাটি কিন্তু দু রকমভাবে ব্যবহৃত হয়। একটা যেটা বহুল প্রচলিত বা ব্যবহৃত সেটা হচ্ছে গ্লিমস মানে হচ্ছে টু সি সামথিং ফর এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, যেটাকে আমরা এক পলকের একটু দেখা বলে থাকি। তো গ্লিমস মানে হচ্ছে এক পলকের দেখা, এক পলকের একটু দেখা, এক পলকের একটু দেখা, অর্থাৎ টু সি সামথিং ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম, টু সি সামথিং ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম। বা এটা আরেকটা সেন্সে ব্যবহৃত হয় টু সি পার্ট অফ সামথিং, টু সি পার্ট অফ সামথিং। তো এটা দুটো সেন্স রয়েছে, কোনো কিছুর একটু অংশ দেখা, হাতে চলে গেলে তার ল্যাজটুকু দেখা, বা টু সি সামথিং ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, এক পলকের একটু দেখা। তাহলে গ্লিমস উদাহরণ হিসেবে বলা যেতে পারে উই caught only a glimpse of our teacher. আমরা শুধুমাত্র আমার টিচারের একটা গ্লিমস পেয়েছিলাম। উই কট অনলি আ গ্লিমস অফ আওয়ার রেসপেক্টেড টিচার। এখানে ইয়েস্টারডে ইত্যাদি যোগ করতে পারি, লাস্ট স্যাটারডে এইসব যোগ করতেই পারি। তো আশা করি গ্লিমসের এই দুটো যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে বুঝতে পারা গেছে। এরপর রয়েছে স্টেয়ার। স্টেয়ার কথাটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়ে থাকে।
যাকে আমরা হাঁ করে দেখা বা চোখ বড় বড় করে দেখা বলে থাকি। যখন রুডলি কোনো কিছুর দিকে একদৃষ্টি তাকিয়ে থাকা হয় তখন আমরা এই স্টেয়ার কথাটি ব্যবহার করে থাকি। তো স্টেয়ার মানে কি? টু লুক অ্যাট সামথিং অর সামওয়ান। হাউ? টু লুক অ্যাট সামথিং, কারো কোনো কিছুর দিকে বা কারোর দিকে দেখা, উইথ ওয়াইড ওপেন আইজ, অর্থাৎ চোখ বড় বড় করে কোনো কিছুর দিকে রিউডলি এক দৃষ্টি তাকিয়ে থাকাকে আমরা স্টেয়ার বলে থাকি। তো উদাহরণ হিসেবে বলা যেতেই পারে, দ্য গার্ল ওয়াজ স্টেয়ারিং অ্যাট দ্য মাসলম্যান বা অ্যাট দ্য বডি বিল্ডার। মেয়েটি একদম স্টেয়ারিং করছিল বডি বিল্ডারের দিকে। তাহলে লুকিং অ্যাট সামওয়ান অর সামথিং উইথ ওয়াইড ওপেন আইজ। আশা করি স্টেয়ার এর মানেটি বুঝতে পারা গেল। সাম আপ করার প্রয়োজন হবে না, একটু পিছিয়ে দেখলে পুরোটা বুঝতে পারা যাবে।